বেটা, হাত করে খোল, কি আছে দেখবি তো। ও ফল দেখে ওর হয়ে গেছে। এই দেখো, সবে আমার বড় অফিস থেকে ফিরলো। এই যে ব্যাগটাও এখনও কাঁধের থেকে রাখেনি, তো নিয়ে এসেছে কিছুটা কলা, আর এদিকে এটাতেও ফলই আছে। বাবাই তো অনেক উৎসাহের সাথে খুলছে, ও ভাবছে বোধহয় সিঙ্গারা টিঙ্গারা কিছু হবে। ওর পছন্দ হয়নি, দেখো ও রেখে দিয়ে এলো। ও শুধুমাত্র আম আর এদিকে তরমুজ, আঙুর এগুলোই ভালোবাসে, আর কলাটা একটু জোর করে খাওয়াই, অন্য কোনো ফলও একদমই খেতে চায় না। যাই হোক, সারাদিন আমাদেরকে এই হোটেল রুমে বন্দি করে রেখে আমার বর এখন অফিস থেকে ফিরলো। এখন বাজে রাত 8টা। এখন আমরা খেতে চলে এসেছি। ও অফিস থেকে ফিরে ফ্রেশ হলো, তারপরে বললো চলো আগে খেয়ে আসি। 8:30টার সময় আমরা চলে এসেছি। তো এখন খাবার দিতে দিতে 9টা বাজিয়ে দিল। নিয়েছি আজকে আলু পরোটা। একটা পরোটা অনেকটা বড়, জানো তো, অনেকটা বড়, অনেকটা মোটা। ওই একটা খেলে আর কিচ্ছু খাওয়া যাবে না। বাবাই তো মনে হয় একটা পরোটা খেতেও পারবে না। আর খুব গরম, বাপরে প্রচণ্ড গরম, একদম আমাদের সামনে বানিয়ে দিল সবে সবে। তো আমার বর তো তবু খাচ্ছে ছিঁড়ে ছিঁড়ে, আমরা মা ছেলে তো এখনও খেতে পারিনি, এতটাই গরম। পরোটার সাথে দিয়েছে আচার, একটা শাক, আর ছোট্ট এক বাটি দই। হোটেল রুমে ফেরার পথে এই আইসক্রিমের গাড়িটা দেখে আইসক্রিম খাওয়ার খুব ইচ্ছে হয়েছে, তো দাঁড়িয়ে পড়েছি আইসক্রিম খেতে। 3জনে 3টে কুলফি নিয়েছি। আমার আর বরেরটা হচ্ছে পেস্তা ফ্লেভার, আর বাবাইয়েরটা হচ্ছে চকলেট ফ্লেভার। ঠান্ডাতে আইসক্রিম খাওয়ার কিন্তু মজা আছে আলাদা, তাই না? আমার তো বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগে, এদের দুজনের একটু কম লাগে। দেখো, বাবাইকে তো জোর করেও সোয়েটারটা পরাতে পারিনি, ওর পাপা তবু জ্যাকেটটা পরেছে, আর আমি এই স্টোলটা নিয়েছি। তো আইসক্রিমটা খেলাম, ভালোই লাগলো। একদম পুনে হাইওয়ের পাশেই দাঁড়িয়ে কিন্তু আইসক্রিম খেলাম। তো যাই হোক, ডিনার তো হয়ে গেছে, এখন আর কোনো কাজ নেই, গিয়ে শুয়ে পড়বো। ওটাও দেখো, শুয়ে শুয়ে টিভি দেখছিলাম, আর আমার ছেলেই ভিডিওটা তুলেছে। এটা কেমন ভিডিও তুলেছে ওই জানে। আজকে আমরা আবার মুম্বাইতে ফিরে যাব। তো আমার বর এখন একটু অফিসে যাবে, তো অফিস থেকে ও যত তাড়াতাড়ি চলে আসতে পারবে তত তাড়াতাড়ি আমরা বেরোবো। ওর কাজ এখনও কমপ্লিট হয়নি, জানো তো। ও আমাদেরকে মুম্বাইতে রেখে ও আবার আসবে। পুনেতে রাতে কিন্তু বেশ ভালোই ঠান্ডা থাকে। রাতে এই মোটা কম্বলটা গায়ে দিয়েছি। এখানে হোটেল রুমে একটা ভালো মোটা কম্বল দেওয়া আছে, তো সেই মোটা কম্বলটা গায়ে দিয়ে কিন্তু শুতে হয়েছে। এই দেখো, সকালবেলা আজকে তাড়াতাড়ি উঠে গেছি, এখন 7টা থেকে 7:30 মতন বাজে। তো ও এখনও রেডি হয়নি, ও রেডি হবে, তারপরে আমরা একসাথে ব্রেকফাস্ট করব। ও তারপরে বেরিয়ে যাবে অফিসের জন্য, আর আমরা এদিকে সব গোছগাছ করে রাখবো। তো যাই হোক, বাবাই তো ঘুম থেকে উঠেই টিভিটা চালিয়ে নিয়েছে। ও বলছে মাম্মা কেন আজকে যাবে, আরও 2 দিন আমরা থাকি না, পাপার সাথে একসাথে যাব। মানে কি, ওর টিউশন বন্ধ যাবে, স্কুল বন্ধ যাবে, পড়াটা একটুখানি কম হবে, ওটাই তো ওর মজা। ওই কারণে বলছে আরও 2 দিন পরে চলো। আমার কাছে তো এখন মজাটা সাজা হয়ে গেছে, যে সারাদিন কাজকর্মের মধ্যে থাকি তো, আর এখানে এসে এই যে একদম হোটেল রুমের মধ্যে কোনো কাজ নেই, শুধু শুয়ে বসে আছি, এটা না আর ভালো লাগছে না। প্রথমে ভাবছিলাম বেশ ভালোই লাগবে, কিন্তু সত্যি বলছি আর ভালো লাগছে না। মনে হচ্ছে এবার বাড়ি যেতে পারলে বাঁচি। এখন বাজে বেলা 2:30। ও এইমাত্র ফিরলো, আমরা এদিকে সব গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছিলাম। তাও বলছে এবার চলো ফটাফট আমরা লাঞ্চটা করে আসি, লাঞ্চটা করেই চেক আউট করে বেরিয়ে যাব। তো আমরা চলে এসেছি লাঞ্চ করতে। ওই যে হোটেলটাতে আগেও এসেছিলাম সেটাতেই এসেছি আমরা। তো আজকেও নিয়েছি আমরা পোলাও। এখানের ভেজ পোলাওটা না আমার বেশ ভালো লেগেছিলো সেই দিন খেয়ে, তো আজকেও সেটাই অর্ডার করেছি। খাওয়ার ফাঁকে টুক করে 2টো সেলফি নিয়ে নিয়েছি। রুমে এসে আমাদের লাগেজ প্যাকিং করাই ছিল, সেগুলো নিলাম, নিয়ে চেক আউট করে আমরা বেরিয়ে গেছি। এই যে দেখো হোটেলের এই গেট, এই গেট থেকে দেখো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তো হোটেলটা ভালোই ছিল, হাইওয়ের পাশে হোটেলটা ছিল, যে কারণে কোথাও কোনো ঘুরতে যাওয়া হয়নি, মানে ঘুরতে যাওয়ার কোনো জায়গা আশেপাশে ছিলই না যে আমরা মা ছেলেতে একটু ঘুরে আসবো। তো যাই হোক, হোটেল রুমে একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে ফুললি রেস্ট পেয়েছি, যাকে বলে একদম টোটালি রেস্ট। বাড়িতে থাকলে তো সেটা কখনোই হয় না, বাড়িতে থাকলে কোনো না কোনো কাজ করতেই হয়। তো যাই হোক, আমরা রওনা দিলাম। তো এখন স্টেশনে পৌঁছে ওখান থেকে ট্রেন ধরে বাড়ি পৌঁছতো আমাদের মনে হচ্ছে রাত হয়ে যাবে। তো আজকে হয়তো আর কোনো ভিডিও শ্যুট করতে পারবো না, তোমাদের সাথে আবার কথা বলবো একদম বাড়ি পৌঁছে। গতকাল আমাদের ঘরে ঢুকতে ঢুকতে রাত 8:30 বেজে গেছিলো। তো খুব টায়ার্ড ছিলাম, 3জনে ফ্রেশ হয়ে একটু সিদ্ধ ভাত করে খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়েছিলাম।
তো এখন সকালবেলা উঠে আমার বর কিন্তু খাওয়া দাওয়া করে অফিসে বেরিয়েও গেছে, আর এখন আমরা মা ছেলেতে ব্রেকফাস্ট করব। তো আজকে ব্রেকফাস্টের জন্য বানিয়ে নিয়েছি একটুখানি সুজির উপমা, ওই নোনতা সুজি যাকে বলে, হালকা একটু মিষ্টি মিষ্টি আর নোনতা সুজি। এই রেসিপি তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছি। তো যাই হোক, এটা আমার ছেলে খুব ভালোবাসে খেতে। তো এখন আমরা মা ছেলেতে ব্রেকফাস্ট করব। ওদিকে কিন্তু আমার পুরো রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। আজকে একদম নিরামিষ রান্না করেছি। এই হলো বাঁধাকপি, এটা স্পেশালি রাতের জন্যই করে রেখেছি, রুটি দিয়ে খাওয়ার জন্য। তবে আমি দুপুরবেলা একটু খাবো, আমার বর খায়নি, আর আমার বর খেয়ে গেছে মিক্স ভেজ দিয়ে। এই হলো বেগুন ভেজেছি, বেগুন ভাজা আর মিক্স ভেজ, এই যে সব সবজি দিয়ে একটা তরকারি, এটা দিয়েও খেয়ে গেছে। আর এটা দিয়েই ও টিফিন নিয়ে গেছে রুটির সাথে। যেহেতু কালকে রাত্রেই পৌঁছেছি আমরা ঘরে, তো আজকেও আর পুনের জন্য বেরোয়নি, আজকেও গেছে একটু অফিসে। আগামীকাল একদম ভোর ভোর আবার পুনের জন্য বেরিয়ে যাবে। তো যাই হোক, এবার আমরা মা ছেলেতে ব্রেকফাস্ট করে নেই। অনেকেই মাখা মাখা উপমা বানায়, কিন্তু আমি ওই মাখা মাখাটা বানাই না, একদমই ঝুরঝুরে উপমাই বানাই। এই উপমাটা খেতে কিন্তু সত্যি খুব ভালো হয়। আমি এতে কোনো সবজি দিয়ে বানাইনি, আজকে বানিয়েছি একটু আমন্ড, কাজু, কিশমিশ, মানে ড্রাই ফ্রুটস দিয়ে, হালকা নোনতা হালকা মিষ্টি এই উপমাটা। এটা খেতে যেমন টেস্টি, তেমনি কিন্তু অনেক বেশি হেলদিও। একটু ঘি দিয়ে ভেজেছিলাম আমি সুজিটাকে, তো সত্যি দারুণ একটা স্মেল আসে, দারুণ খেতে হয়। তো এবার বাবাইকে দিচ্ছি আগে, তারপরে আমি খেতে শুরু করব। ফটাফট ফিনিশ করো, বসে নিচে বসে খেলো। ওর তো আজ এবং কাল দুদিন এখনও স্কুল ছুটি আছে, তারপরে ওর স্কুল আবার স্টার্ট হবে। গত দুদিন তো আমাদের মা ছেলের বেশ ভালোই কেটেছে, বেশ আরামে কেটেছে। ও অল্প পড়াশুনো আর বেশি টিভি দেখে কাটিয়েছে, আর আমি তো টোটালি রেস্টে কাটিয়েছি। কিন্তু কাল রাত থেকে আবার আমার কাজ স্টার্ট হয়ে গেছে। তবে যাই বলো আর তাই বলো, যেখানেই যাও না কেন, ঘরের মতন শান্তি অন্য কোথাতেও নেই, তাই না? দেখো এক ঝাঁক পায়রা কি সুন্দর উঠছে, শুধু গোল গোল করে উড়বে। সবগুলো সাদা পায়রা, জানো, সাদা পায়রা খুব কম দেখা যায় এখানে। ওই ছাই ছাই রঙের বা অ্যাশ রঙের যে পায়রাগুলো, সেগুলোই বেশি দেখা যায়। কেমন রোদ ঝলমলে সকাল দেখো, একদম নীল আকাশ, রোদ ঝলমলে সকাল। এই সকালের যে রোদের তাপটা, এটা কিন্তু সত্যি এখন খুব ভালো লাগছে। একটা হালকা শীতের আমেজ রয়েছে। দেখো পায়রাগুলোকে এখন আর দেখা যাচ্ছে না, তার কারণ হচ্ছে অনেকটা জুম করে দেখাচ্ছিলাম, ওরা অনেকটা দূরে রয়েছে। এই দেখো, এই যে জুম করলে দেখা যাচ্ছে, দেখেছো, গোল 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 করে ঘুরে যাচ্ছে। বেশ ভালো লাগে দেখতে, খালি চোখে ভালোই দেখতে পাচ্ছি আমি, কিন্তু ক্যামেরাতে ভালো ক্যাপচার হচ্ছে না। আজ সকালে ঘুম থেকে উঠে সবার আগে দেখেছি আমার গাছগুলোকে, যে আমার গাছগুলো কেমন আছে। দুদিন তো ওদেরকে জল দেওয়া হয়নি, সেই আমরা বেরোনোর আগে ওদেরকে বেশি করে জল খাইয়ে বেরিয়েছিলাম। তো আজকে সকালবেলা উঠে ওদেরকে দেখলাম, দেখি মাটি তো প্রায় শুকিয়ে গেছে। আগে জল দিলাম ওদেরকে, অনেকটা করে জল দিলাম সব কটা গাছের গোড়াতে। তারপরে গিয়ে আমি শান্তি পেয়েছি, নিজের হাতে একটু একটু করে যত্ন করে বড় করে তোলা গাছগুলো। এগুলোর যদি কিছু হয়ে যায়, আমি সব থেকে বেশি কষ্ট পাবো। এই দেখো, এই কটাকে আমি ওই উইন্ডো থেকে, আমাদের যে ড্রয়িং রুমের জানলা, ওইখান থেকে এখানে এনে রেখেছিলাম, কারণ ওখানে তো রোদ পায় বেশি, তো বেশি রোদে থাকলে বেশি তাড়াতাড়ি মাটি শুকিয়ে যাবে বলে এইখানে এনে রেখেছিলাম। এই দেখো, আমার এই কলা ফুল গাছটাতে আবার ফুল ফুটেছে, দেখেছো? ওই দেখো, একটাতে ফুল ফুটেছিল, ফুল ফুটে যে বীজ হয়ে শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছ? আর এইটাতে আবার ফুল ফুটেছে। এই গাছগুলো কিন্তু বেশ ভালো, একটা লাগালে একটা মাল্টিপ্লাই হয়ে কতগুলো যে গাছ হবে তার ঠিক নেই। আর এই দেখো, এই গাছটা দুদিন জল পায়নি, পাতাগুলো সব শুকিয়ে গেছে, অপরাজিতা, দেখতে পাচ্ছ? সব পাতাগুলো হলুদ হয়ে গেছে। আমার এখন এত গাছ হয়ে গেছে, এই গাছ কোথাও যাওয়ার সময় কারোর কাছে দিয়ে যাওয়াটাও মুশকিল। এত গাছ কার কাছে দিয়ে যাব বলো? আগে যখন আমি এখানে আসার পরে দুবার বাড়িতে গেছি, তো দুবারই আমি নিশ্চয়ই ভাবির কাছে গাছগুলো দিয়ে গেছি। তখন এত গাছ ছিল না, কিন্তু এখন এত হয়ে গেছে যে এদেরকে আমার কারোর কাছে দিয়ে যাওয়াটাও মুশকিল। কারণ ঘরে কারোর জালনাতে ধরবে না গাছগুলো, আর তারাও বিরক্ত হবে, কতবার জল দেবে এতগুলো গাছে। তো যে কারণে না এখন খুব মুশকিল হয়ে গেছে আমার কোথাও যাওয়া। এই দেখো, আসার সময় এই গাছ নিয়ে এসেছি, এগুলো হচ্ছে পুনে থেকে আসার সময়ের প্রাপ্তি আমার। এটা হচ্ছে একটা পাতাবাহারি গাছ, আমি এর নাম জানি না, তোমরা অনেকেই হয়তো এর নাম জানো। এগুলো নানান রকমের হয়, একটা হয় পুরো সবুজ রঙের, আর এইটা হচ্ছে পিঙ্ক আর সবুজ রঙের পাতা, দেখতে কিন্তু দারুণ লাগে। এই গাছ কিন্তু এবার আমাকে মাটিতে লাগাতে হবে, লাগানো হয়নি এখনও। এই দেখো, একই গাছ দুটো, এটা মাদার প্ল্যান্ট, আর এর গোড়া থেকেই ওই ছোট যেটা দেখালাম ওইগুলো হয়েছে।
আর ওই নিচে রয়েছে স্নেক প্ল্যান্ট। এই স্নেক প্ল্যান্টগুলোকেও আমাকে লাগাতে হবে। স্নেক প্ল্যান্ট আমার আগের আছে যদিও, কিন্তু সেইটা অন্য জাত আর এইটা অন্য জাত। এইটা হচ্ছে একদম সরু সরু পাতা আর লম্বা অনেক। এই দেখো, দেখেছো, এগুলো হচ্ছে সব বেবি প্ল্যান্ট। আর মাদার প্ল্যান্টগুলো কিন্তু খুব একটা ভালো নেই। এই দেখো, এখানে 4টে আছে বেবি প্ল্যান্ট। তো এগুলোকেই আমি লাগাবো। মাদার প্ল্যান্টটা খুব একটা ভালো নেই, ওটা লাগাবো না। আর এই দিকে রাখা আছে আমার আগের স্নেক প্ল্যান্ট। এই দেখো, এই স্নেক প্ল্যান্টের বয়স কিন্তু 1 বছর। তো এই 1 বছরে এত সুন্দর হয়েছে দেখো। এইগুলো আবার অন্যরকম জাত। দেখো পাতাগুলো হচ্ছে মোটা মোটা, দেখতে পাচ্ছ? পাতাগুলো মানে চওড়া চওড়া পাতা, আর হাইটে কিন্তু খুব বেশি নয়, একটাই পাতা বেশ ভালো হাইটেড হয়েছে। আর এইগুলোর হচ্ছে লম্বা বেশ ভালো আর সরু সরু পাতা। তো যাই হোক, এগুলোকে লাগাবো একটু পরে, এখনও লাগানো হয়নি, আসলে সময় পাইনি। এই দেখো, এই বস্তার মধ্যে রয়েছে কিছু পুরনো বই খাতা আর প্লাস্টিক ভাঙাচোরা এইসব, মানে ওগুলো ভাঙাড়ে দিতে হবে, জায়গাটা জড়ো হয়ে রয়েছে। তো যাই হোক, এগুলোকে পরে লাগাবো। এখন যাই, ঘরের বেশ কিছু কাজ রয়েছে, সেগুলোকে সারি। কালকে জামা কাপড়গুলোকে সব ব্যাগ থেকে বার করে রেখেছি, সেগুলোকে সব গোছাতে হবে। যেগুলো ধোবো সেগুলো ওয়াশিং মেশিনে দেবো। যাই হোক, চলো ভিডিওটা আমি এখন এখানেই এন্ড করি। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো। টাটা।